নমস্কার। কেবলমাত্র কাঁচা আলু ও বেসন দিয়ে আপনারা পুরো পরিবারের জন্য দারুণ স্বাদের নাস্তা বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজেই। তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো তার জন্য আমি এখানে নিয়েছি প্রথম বেসন নিয়েছি। তো আমি বেসনটা প্রথমে ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য 2 কাপ মতো বেসন নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সামান্য 1 চিমটে খাবার সোডা আর দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ। আর এটা কালারের জন্য আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এটা ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর অল্প অল্প জল দিয়ে এটার একটা আমি ব্যাটার বানিয়ে নেব। এই দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা এতটা ঘন হয়েছে, আমার বেশি পাতলাও যেন না হয়। আর এখানে নিয়েছি আমি ছোট ছোট 3টে আলু, যেগুলো আমি ভালো করে ধুয়ে ছুলে পরিষ্কার করে নিয়েছি। আর একটা ছুরির সাহায্যে এগুলো আমি পাতলা পাতলা গোল গোল করে কেটে নেব। এগুলোর জন্য বেশি মোটা না হয়, না হলে সেদ্ধ হবে না। তার জন্য এইরকম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এরকম পাতলা করে আলুগুলো কেটে নেবেন। যতটা সম্ভব আপনারা পাতলা কাটতে পারবেন ততটা পাতলা কেটে নেবেন। তো আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে। এরপর আমি এই আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো। বাস এগুলো দিয়েই আমি ভালো করে আলুটাকে মেখে নেব, যাতে প্রতিটা আলুর মধ্যে মশলাগুলো এবং লবণটা ভালো করে মিশে যায়। আলুগুলো যেন খুব সুন্দরভাবে মাখা হয়, প্রত্যেকটা আলুর গায়ে যেন ভালো করে মশলাগুলো লেগে যায়। এই দেখুন আমি খুব সুন্দরভাবে এগুলোকে মেখে নিয়েছি। তারপর আমি গ্যাসের উনুনে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা আমি দেখে নেব তেলটা গরম হয়েছে কিনা। তেলটা ভালো করে গরম হয়ে এলে তাতে আমি এই যে বেসনের ব্যাটারের মধ্যে আলুর টুকরোগুলো এভাবে চুবিয়ে চুবিয়ে ছেড়ে দেব। হালকা হাতের সাহায্যে এগুলো ছাড়তে হবে। এই দেখুন এইভাবে প্রথমে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এগুলো ছাড়তে হবে। তারপর গ্যাসের উনুনটা মিডিয়াম করে নিতে হবে, না হলে এর ভেতরে আলুগুলো কাঁচা অবস্থায় থেকে যাবে। তার জন্য এগুলো হালকা আঁচের মধ্যেই ভালো করে ভেজে নিতে হবে, সুন্দর করে লাল লাল করে। এক পিঠ হয়ে গেছে, এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর এগুলো কিন্তু যতটা ফুলবে ঠিক ততটা ফোলা অবস্থায় এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও থাকবে।
এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব তেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দর ফোলা ফোলা হয়েছে, আর এগুলো এরকমই থেকে যাবে ফোলা ফোলা অবস্থায়। এগুলোকে আমি তুলে নিয়েছি। এরপর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ওগুলোকেও ভেজে তুলে নেব। তো আপনাদের আরেকবার মনে করে দিন, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো এই দেখুন আমার নাস্তাটি রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এগুলো খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়ে থাকে। এগুলো আপনারা সসের সাথে পরিবেশন করতে পারেন। নমস্কার।